রমাদান আল করিমের প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিন গুরুত্বপূর্ণ কম না বেশি? কিন্তু আমাদের ভাবসাব আর কাজ কারবার দেখে মনে হচ্ছে না রমজানের প্রথম দিকের সময়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তো অনেকে 7 দিনেই কাম সেরে ফেলছে, অনেকে 10 দিনে কাম সেরে ফেলছে। আমি একটু আকার ইঙ্গিতে বলতেছি, মানে খতম দিছি আর কি, কোরআন শেষ করে ফেলছে, 7 দিনে শেষ। আমি চিন্তা করলাম বাংলাদেশে মানুষ তারাবির নামাজ চুরি করে কেন, অর্থাৎ তারাবির নামাজে মানুষ আসতে চায় না কেন? এজন্য আমরা দায়ী, কারণ এই যে 7 দিনে তারাবির নামাজ দিলেন, এখন 7 দিনে শেষ করতে হলে প্রত্যেক দিন তাকে 4 পারার উপরে পড়তে হবে। এখন 4 পারা দিয়ে যদি নামাজ শুরু করে মানুষের ঠ্যাং ব্যথা হয়ে যাবে, কতক্ষণ দাঁড়াবে? প্রথম দিন আসলে দ্বিতীয় দিন আর আসবে না। আর এই যে 7 দিনে তারাবি পড়ে হাফেজরা কি পড়ে আমিও বুঝি না, শুধু ইয়া আমালুন বোঝা যায় আর তা আমালুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা যায় না। শুরু করছে ইয়া আমালুন দিয়ে, এরপরে ইয়া আমালুনটা বোঝা গিয়েছে আর কি, মাঝখানে কিছু বোঝা যায় না, ডট ডট ডট, লাস্টে তা আমালুন বোঝা যায়। পড়তেছে এরকম। আমাকে একজন ভিডিও একটা দিয়েছে, এই চট্টগ্রাম শহরের এক মসজিদের ভিডিও একজন আমাকে দেখাইলো, ভিডিও দেখাইলো, আমি দেখলাম সে তেলাওয়াত করছে ইয়ামালুন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ইয়ামালুন আছে, তা'মালুন আছে, মাঝখানে কিছু নাই। কুরআন নাজিরের মাসে কুরআন নিয়ে তামাশা করার এই দুঃসাহস কে আপনাকে দিয়েছে? আপনি কুরআন নিয়ে তামাশা করেন। কুরআন তেলাওয়াতকারী লোকেরা 2 প্রকার। এক প্রকার লোক কুরআন পড়ে আর সওয়াব পায়, আর আরেক প্রকার লোক কুরআন পড়ে আর কুরআন শুধু তারে লানত দেয়। এরা ওই লানত প্রাপ্ত কাতাদের, এরা লানত প্রাপ্তদের কাতারে শামিল হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। আখিরি জামানায় চলে এসেছি আমরা। এখন আলেমদের ইন্টারভিউ, হুজুরের ইন্টারভিউ খেজুর নেই। এখন হাফেজ নিয়োগ করা হবে, হাফেজ নিয়োগ করা হবে। খতিব সাহেব, আলেম সাহেবকে ফালাইয়া থুইয়া সভাপতি ইন্টারভিউ নেই। আপনি সভাপতি কি বুঝবেন? আপনি কুরআন তেলাওয়াতের আগাগুড়া বুঝেন? আপনি তো ইন্টারভিউতে নিবে আলেম। আপনি ইন্টারভিউ বোর্ডে থাকতে পারেন, চুপচাপ বসবেন, কথা বলবেন না, প্রশ্ন করা যাবে না। আপনি সর্বোচ্চ এতটুকু বলতে পারেন যে হুজুর আমরা আপনাকে এভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো, এটা বলতে পারেন। আপনি প্রশ্ন করেন, আপনি পড়েন, এ পড়লে আপনি কি বুঝবেন? আপনি মাখরাজ বুঝেন? আপনি ইকফা ইদগাম বুঝেন? কোরআন তেলাওয়াতের নিয়ম কানুন জানেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুদ্ধ করে জানেন, ওগুলা শিখেন, তারপরে হুজুরের ইন্টারভিউ নেন। এগুলা আখিরি জামানার আলামত। আখিরি জামানায়, শেষ জামানায় এভাবে খেজুর হুজুর হয়ে যাবে আর হুজুরকে খেজুর বানাই ফেলবে। এমন সময় আমরা চলে এসেছি। থাকে তারও উদ্দেশ্য আছে যে সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন 5G গতির ইমাম লাগবে, যে আস্তে আস্তে পড়বে তাকে নেয় না। ওই আমালুন আর তা'মালুন যারা আছে এদেরকে নিচ্ছে। এরকম আছে না নাই? শুধু হুজুরদের দোষ দিয়ে লাভ নাই, কমিটিও গুতায় যে তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। এই যে হারামাইন শরীফাইনের দিকে তাকান। হারামাইন শরীফাইন ফেসবুক পেজ আছে না, তারা তো আখেরি মুনাজাত দেয় 29তম বেজুর রাতে গিয়ে দেয়। এজন্য 29 দিন তো প্রত্যেক দিন তারা দেখবেন, শুনবেন, হারামাইন শরীফাইন ফেসবুক ভেরিফাইড পেজ আছে না, তারা তারাবির নামাজে 1 পারার থেকেও কম পড়ে। কেন? কারণ প্রথম 20 দিনে তো পড়লো, শেষের 10 দিনে গিয়া তারাবিতেও কোরআন পড়ে আবার কিয়ামুল লাইলেও ওই খতমের অংশ ঢুকায় দেয়। তাইলে কি প্রত্যেক দিন তেলাওয়াত কমে গেল না? দেখা যায় কি সুন্দর কোরআন পড়ছে, ধীরে ধীরে পড়ছে, আবার হক আদায় করছে, আবার খুব সংক্ষেপে 1 ঘন্টার ভিতর নামাজও শেষ হয়ে যায়। নামাজের সময়ও কম, তেলাওয়াতের সৌন্দর্যও কম না বেশি? আমরা কয় হুজুর 20 দিনে শেষ করতে হবে খতম। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে আলহামদুলিল্লাহ শেষ, আলহামদুলিল্লাহ শেষ। 21 দিনে শেষ করছে, 20 দিনে 19 দিনে শেষ, 15 দিনে শেষ করছে। মুসল্লিদের কি যে কষ্ট, লম্বা লম্বা নামাজ 15 দিনে শেষ করছে, মানে ডেইলি 2 পারা করে মারছে। কয় পারা মারছে? নামাজ 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে। কিন্তু যদি আমরা অল্প অল্প পড়তাম, ডেইলি 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা, দরকার কি 29তম রাতে গিয়ে আমরা আখেরি মোনাজাত করতো, দেখতেন মসজিদে মুসল্লি যারা আসতো কমতো না, দিন দিন আরো বাড়তো।